সকালবেলা বাচ্চারা স্কুলে যাওয়ার পরে, হাজব্যান্ড অফিসে যাওয়ার পরে আমি কি করি পুরোটা রুটিন তো দেখানো সম্ভব না, তাই একটুখানি তো দেখাতেই পারি। মিথুন যখন এখানে থাকে আমি আর বাইরে হাঁটতে যাই না, কারণ ওর অফিস যেতে যেতে ভালোই একটু লেট হয়, রোডটা অনেক হয়ে যায়। তখন আমি নিচে পার্কিংয়ে চলে আসি হাঁটতে। কিন্তু হাঁটবার আগে আমি দেখে নিই চারিপাশে কী ফুল ফুটলো, কালকে কী ফুল ফুটবে, এগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। 45 মিনিট হেঁটে তারপর উপরে চলে যাই। আজকে যে ভেজ বিরিয়ানিটা বানাবো, এই পানিরটা দেখছেন, এরও একটা স্টোরি আছে, ছোট করেই বলি। আমার হাজব্যান্ড যখন গাঙ্গুনি গিয়েছিল, ওখানে খুব ভালো ফ্রেশ দুধ পাওয়া যায়। তখন আমার হাজব্যান্ড নিজেই এই পানিরটা বানিয়ে নিয়ে এসেছিলো, কারণ এখানকার পানির বিশেষ একটা ভালো লাগছিল না খেতে আমার। স্যাটারডে নাইট কোথাও যাইনি, তাই বাড়িতেই একটু স্টার্টার বানিয়ে নিয়েছিলাম। চিলি ক্র্যাবস, ফিশ ফিঙ্গার, কাসুন্দিটা দেখছেন, এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। ফাদার্স ডের দিন দীক্ষা একটা কার্ড বানিয়েছিল নিজে হাতে করে ওর পাপার জন্য। তারপর নিজেও কী যেন লিখেছিল ভিতরে, যেটা পড়ে মিথুন সত্যি অনেকটা ইমোশনাল হয়ে গেছিল। একটা গিফটও দিয়েছিল ওর পাপাকেও। বুগু দেখেই চিৎকার করতে শুরু করলো, এটা আমার গিফট, আমার গিফট বলে। কিন্তু যখন দেখলো দীক্ষা ওর পাপাকে কার্ডটা দিয়ে দিয়েছে, একটু পরে ও গিফটটা বার করে ওর ড্যাডিকে দিয়ে দিল। জানেন, যারা ছোট থাকে না, তাদেরকে বিশেষ কিছু শেখাতে হয় না, বড়দেরকে দেখে দেখে ওরা আপনিতেই শিখে যায়। এদের এইগুলো দেখে আমার নিজের বাবার কথা খুব বেশি মনে পড়ছিল। সকালবেলা আমি কথা বলে নিয়েছিলাম অনেকটা বাবার সঙ্গে, তবুও উনি আমাদের জন্য কি করেছে, ছোট ছোট জিনিস সব কিছু মনে পড়ছিল। আর মনে পড়ছিল যে একটু যদি আসতে পারতো আমার কাছে, মাঝে মাঝে একটু সময় কাটাতে পারতো, তাহলে হয়তো আমি আরও খুশি হতাম। এই ব্লগের মাধ্যম থেকে আমি আমার বাবাকে জানাই হ্যাপি ফাদার্স ডে। তুমি খুব ভালো থেকো বাবা, সুস্থ থেকো। ঠাকুরের কাছে আমার এই কামনা।